যদি সবকিছুরই কোনো চূড়ান্ত মানে না থাকে, যদি নৈতিকতা, ধর্ম, জ্ঞান কিংবা অস্তিত্ব সবই কেবল মানসিক গঠনের উপর দাঁড়ানো এক কল্পনা মাত্র হয়, তাহলে আমাদের এই বসবাস, এই সমাজ, এই নৈতিক দায়িত্ববোধ সবকিছুই কি তবে ভিত্তিহীন? এই গভীর প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্য দিয়ে জন্ম নিয়েছে এক দার্শনিক ধারার, যার নাম নিহিলিজম। নিহিলিজমের অর্থ সহজভাবে বলতে বোঝায় অর্থহীনতার বোধ, কিন্তু দর্শনের পরিসরে এই শব্দটি বহুবিধ দিক থেকে নানা রকম সংকটে এবং বিপরীতমুখী প্রতিক্রিয়ায় ব্যবহৃত হয়েছে। এটি একাধারে আত্মধ্বংসের দর্শন, আবার অনেকের কাছে এক নির্মাণের সম্ভাবনাও বটে। এই ধারার ইতিহাস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক ইতিহাসের গহীনে, যেখানে একদিকে ধর্মীয় ভিত্তির ভাঙন, অন্যদিকে বৈজ্ঞানিক অনুসন্ধান ও নৈতিক আপেক্ষিকতার উত্তরণ সমস্ত কিছু মিলে গড়ে তুলেছিল এই দৃষ্টিভঙ্গিকে। নিহিলিজম শব্দটি এসেছে ল্যাটিন নিহিল থেকে, যার অর্থ কিছুই নয়। দর্শনের আলোচনায় শব্দটি প্রথম উঠে আসে 18 শতকে জার্মান দার্শনিক ফ্রেডরিক হাইনরিখ জ্যাকোবির লেখায়। ফ্রেডরিক হাইনরিখ জ্যাকোবি ছিলেন জার্মান আদর্শবাদ ও প্রারম্ভিক রোমান্টিক যুগের একজন গুরুত্বপূর্ণ দার্শনিক। তিনি নিহিলিজম শব্দটি দর্শন শাস্ত্রে ব্যবহার করার জন্য বিখ্যাত। জ্যাকোবির মতে, যদি চিন্তাকে শুধুমাত্র যুক্তির ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে শেষ পর্যন্ত তা আত্মা, ঈশ্বর ও নৈতিকতার অস্তিত্ব অস্বীকারে গিয়ে পৌঁছায়, এবং এটাই নিহিলিজম। জ্যাকোবি ভাববাদ ও বাস্তববাদ সম্পর্কে ডেভিড হিউম তার এই গ্রন্থে তিনি দাবি করেন যে, when we follow the chain of rational philosophy to its end, we arrive at nothing, at nihilism. অর্থাৎ যখন আমরা যৌক্তিক দর্শনের শৃঙ্খলা ধরে এর শেষ পর্যন্ত পৌঁছাই, তখন আমরা কিছুই না এমন অবস্থায় তথা নিহিলিজমে পৌঁছাই। তিনি এও বলেন যে, ইমানুয়েল কান্টের অতীন্দ্রিয় আদর্শবাদ তথা ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম এবং আরও পরে ফিক্টে ও শেলিংয়ের দর্শনে যেভাবে যুক্তিকে চূড়ান্ত কর্তৃত্ব দেওয়া হয়, তা যদি একেবারে ধারাবাহিকভাবে অনুসরণ করা হয়, তাহলে তা ঈশ্বর, নৈতিক মূল্যবোধ, এমনকি বস্তুগত বাস্তবতাকেও নাকচ করে দেয়। ফলে এই পথের পরিণতি হল নিহিলিজম, অর্থাৎ এমন এক দর্শন যেখানে কিছুই নেই, নাথিংনেস, কোনো নিশ্চিত সত্য নেই। জ্যাকোবির নিহিলিজম প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য উক্তি রয়েছে, সেটা হলো, উইথাউট এ বিলিফ ইন এ পার্সোনাল গড, অল ফিলসফি এন্ডস ইন নিহিলিজম। অর্থাৎ ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস ব্যতীত সকল দর্শনই নিহিলিজমে পর্যবেসিত হয়। তার লেখা ও চিঠিপত্রে এই কথাটি প্রায়ই উদ্ধৃত হয়, বিশেষ করে শেলিং ও হেগেলের পরবর্তী আলোচনাগুলোতে। জ্যাকোবি নিহিলিজম শব্দটি ব্যবহার করেছিলেন যুক্তিবাদী দর্শনের সীমাবদ্ধতা দেখানোর জন্য। তিনি দেখাতে চেয়েছিলেন যে যুক্তির একচেটিয়া আধিপত্য ঈশ্বর ও মূল্যবোধের মৃত্যু ঘটায়। তাই তার মতে বিশ্বাস ছাড়া দর্শন শেষমেশ শূন্যতায় গিয়ে পৌঁছায়। এখন এই নিহিলিজম বিষয়টি দর্শনগত পরিসরের বাইরেও সাংস্কৃতিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে 19 শতকের মাঝামাঝি রুশ লেখক ইভান তুর্জিনেভের মাধ্যমে। তার উপন্যাস ফাদার্স অ্যান্ড সন্সে নিহিলিস্ট হিসেবে পরিচিত বাজারভ নামক চরিত্রটি সেই সময়ের সামাজিক ও নৈতিক প্রতিষ্ঠানের প্রতি এক গভীর অবিশ্বাসের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। তুর্জিনেভের বর্ণনায় এই নতুন প্রজন্মের যুবকরা ধর্ম, সমাজ, পরিবার সবকিছুকে যুক্তি দিয়ে যাচাই করতে চায়। তারা এমন কোনো কর্তৃত্ব মানে না যেটি অনুভূতির উপর নির্ভরশীল। এই ধারার সবচেয়ে শক্তিশালী দার্শনিক ভিত্তি আসে ফ্রেডরিক নিটশের কাজের মাধ্যমে। নিটশে ছিলেন এমন এক দার্শনিক যিনি পাশ্চাত্য সভ্যতার নৈতিক কাঠামোকে বিশ্লেষণ করে দেখান যে আধুনিক মানুষ তার প্রথাগত মূল্যবোধের ভিত্তি হারিয়েছে। এ নিয়ে তার সবচেয়ে বিখ্যাত বক্তব্য হল, গড ইজ ডেড, গড রিমেইনস ডেড, অ্যান্ড উই হ্যাভ কিলড হিম। অর্থাৎ ঈশ্বর মৃত এবং আমরাই তাকে হত্যা করেছি।
এই ঘোষণার মধ্যে নিহিলিজমের আতঙ্ক, সম্ভাবনা এবং সংকট সব একত্রে লুকিয়ে আছে। নিচে বলেন, ঈশ্বরের মৃত্যু মানে কেবল ধর্মীয় বিশ্বাসের পতন নয়, এর অর্থ একটি নৈতিক ভিত্তির পতন, এক সাংস্কৃতিক মূল্যবোধের শূন্যতার সূচনা। নিটশে এই শূন্যতাকে দুইভাবে চিহ্নিত করেন, প্যাসিভ নিহিলিজম ও অ্যাক্টিভ নিহিলিজম। প্যাসিভ নিহিলিজমে মানুষ অর্থহীনতা মেনে নিয়ে হতাশায় ডুবে যায়। তার সমস্ত মূল্যবোধ অর্থহীন মনে হয়, সে অসহায় হয়ে পড়ে। অপরদিকে অ্যাক্টিভ নিহিলিজমে মানুষ পুরনো মূল্যবোধকে ধ্বংস করে নিজেই অর্থ নির্মাণের চেষ্টায় নেমে পড়ে। এই ধ্বংস প্রক্রিয়া নিটশের মতে এক প্রকার নির্মাণেরও সূচনা বটে, তথা ট্রান্সভ্যালুয়েশন অফ ভ্যালুস। নিটশে তার লেখালেখির মাধ্যমে বিশ্লেষণ করে একদিক দিয়ে যেমন সমস্ত নৈতিক ধর্মীয় মূল্যবোধের ভাঙন দেখিয়েছেন, ঠিক তেমনিভাবে নতুন মূল্যবোধের জাগরণের প্রতীক হিসেবে জরথুস্ত্রেরও পুনর্জাগরণ ঘটিয়েছেন তার দাস স্পোক জরথুস্ত্রা গ্রন্থে। অর্থাৎ তিনি একই সাথে প্যাসিভ নিহিলিজমের পূর্বাভাস দিয়ে সেটাকে অ্যাক্টিভ নিহিলিজমের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করে গিয়েছেন, এবং এর জন্য তিনি তার ব্যক্তিজীবনে কিছুটা যিশুর মতো যন্ত্রণার ক্রুশ কাষ্ঠও বহন করেছেন। নিশ্চে পরবর্তী প্রজন্মে আমরা দেখি অস্তিত্ববাদীদের মধ্যে নিহিলিজমের বিকাশ ও পুনর্নির্মাণ। জ্যাঁ পল সার্ত্রের দর্শন তার উজ্জ্বল উদাহরণ। সার্ত্রে বলেন, এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, অর্থাৎ অস্তিত্ব সারসত্তার পূর্বগামী। মানুষের অস্তিত্ব তার সার্বিকতা তথা সত্তারও আগে আসে, অর্থাৎ আমরা জন্ম নিই, অস্তিত্বমান হই এবং তারপর নিজেদের অর্থ সক্রিয়ভাবে গড়ে তুলি। আমাদের সত্তা কখনো পূর্ণ থাকে না, এটি সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে ক্রমাগত পূর্ণ থেকে পূর্ণতর হতে থাকে। ঈশ্বরহীন এই জগতে অর্থ মানুষকেই সৃষ্টি করতে হয়। এই ভাবনা একদিকে নিহিলিজমের জবাব, আবার অন্যদিকে তারই উন্নত রূপ লাভ করে। এই ধারার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা পাই আলজেরিয়ান ঔপন্যাসিক আলবেয়ার কামুর রচনায়। কামুর মতে এই জগৎ এবং এর ঘটনাবলী নির্বিকার ও অর্থহীন তথা অ্যাবসার্ড। কিন্তু এই অর্থহীনতার মধ্যেও মানুষ প্রতিদিন বেঁচে থাকে, প্রশ্ন করে, প্রতিক্রিয়া জানায়। দ্য মিথ অফ সিসিফাস গ্রন্থে কামু বলেন, সিসিফাস নামের পুরাণ চরিত্র প্রতিবার পাহাড়ে পাথর তুলতে তুলতে আবার গুড়িয়ে পড়ার মাঝেই অর্থ তৈরি করে। এই বিদ্রোহই হলো মানুষের শেষ আশ্রয়। অর্থহীনতার স্বীকৃতিকে তিনি পরিণত করেন এক জীবন্ত জীবন দর্শনে। কামুর মতে আমাদেরকে জীবনের এই অ্যাবসার্ডিটি বরণ করে নিয়েই একে আনন্দের সাথে যাপন করতে হবে। এ পর্যায়ে নিহিলিজমের বিভিন্ন ধরন নিয়ে একটু আলোচনা করা যাক। নিহিলিজম নিজেই এক জটিল ছায়াময় কাঠামো। এর ভেতরে রয়েছে নানা শাখা ও উপধারা, যেমন অস্তিত্বগত নিহিলিজম তথা এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম, নৈতিক নিহিলিজম তথা মোরাল নিহিলিজম, জ্ঞানতাত্ত্বিক নিহিলিজম তথা এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম, রাজনৈতিক নিহিলিজম তথা পলিটিক্যাল নিহিলিজম। অস্তিত্বগত নিহিলিজমে বলা হয় যে জীবনের কোনো অন্তর্নিহিত মানে নেই। অপরদিকে নৈতিক নিহিলিজম, যা সব ধরনের অবজেক্টিভলি রাইট ও রঙের ধারণাকে প্রত্যাখ্যান করে। এবং জ্ঞানতাত্ত্বিক তথা এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম প্রশ্ন তোলে যে আদৌ কোনো জ্ঞান বা সত্য পাওয়া সম্ভব কিনা। এদিকে রাজনৈতিক নিহিলিজমে সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রের মৌলিক কাঠামোকেই বাতিল করে ধ্বংসকামী বিপ্লবের ডাক দেওয়া হয়। রাশিয়ার 19 শতকের বিপ্লববাদী গোষ্ঠী নারোদিনিকিদের মধ্যে এই ধারা খুবই প্রবল ছিল। সাহিত্যের ভূগোলে নিহিলিজমের প্রতিচ্ছবি সবচেয়ে প্রবলভাবে দেখা যায় ফিওদর দস্তয়েভস্কির লেখায়। নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ডে তিনি দেখিয়েছেন এক আত্মনিরীক্ষণ মগ্ন তিক্ত চরিত্রের মাধ্যমে এক বিদ্রোহী ও অর্থহীন মননের অভ্যন্তরীণ জটিলতা। আবার দ্য ব্রাদার্স কারামাজোভ গ্রন্থে ইভান চরিত্রের মাধ্যমে তিনি সেই ক্লাসিক প্রশ্ন তুলে ধরেন, যথা, ইফ গড ডাজ নট এক্সিস্ট, এভরিথিং ইজ পারমিটেড। অর্থাৎ, যদি ঈশ্বর নাই থাকেন তবে কি যা খুশি তাই করা যাবে? তবে এই দার্শনিক প্রবণতা কেবল ধ্বংস আর হতাশা নয়। পরবর্তী সময়ে অনেক মনোবিজ্ঞানী ও থেরাপিস্ট এই ধ্বংসবোধকে এক নতুন জীবন চর্চার সুযোগ হিসেবে দেখেছেন। ভিক্টর ফ্রাঙ্কল একজন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের বেঁচে যাওয়া মনোবিজ্ঞানী ছিলেন। তিনি তার বই ম্যানস সার্চ ফর মিনিংয়ে বলেছেন,
অর্থহীনতার মধ্যেও মানুষ তার বেঁচে থাকার কারণ খুঁজে নিতে পারে। ফ্রাঙ্কল লিখেছেন, "Those who have a why to live can bear with almost anyhow." অর্থাৎ যাদের জীবনে বেঁচে থাকার জন্য একটি কেন থাকে, তারা যে কোনো কিভাবেকে সহ্য করে নিতে পারে। যাদের জীবনে বেঁচে থাকার একটি কারণ রয়েছে, তারা কিভাবে বা কোন পরিস্থিতিতে কেমনভাবে বেঁচে থাকবে তার সব কিছুতেই উতরে যেতে পারে। ভিক্টর ফ্রাঙ্কেলের বইয়ে উল্লেখিত চিন্তাধারাগুলো থেকে পরবর্তীতে তিনি লোগোথেরাপি নামক মনোচিকিৎসামূলক থেরাপির উদ্ভাবন করেন, যা অনেকের জীবনকেই বদলে দিতে সক্ষম হয়। নিহিলিজম এমন এক দর্শন যা অস্তিত্বের মূল প্রশ্নগুলোর উত্তর না দিয়ে বরং আমাদেরকে বাধ্য করে প্রশ্ন করতে, সংশয় করতে। এর গহীনে আছে চূড়ান্ত সংকট, আবার তার মধ্যেই আছে এক নির্মাণের সম্ভাবনা। এই দার্শনিক প্রবণতা আমাদের মনে করিয়ে দেয় যে হয়তো জীবনের অর্থ এক প্রাকৃতিক বা ঈশ্বর প্রদত্ত বিষয় নয়, বরং একটি মানবিক প্রকল্প। এই মানবিক প্রকল্পেই নিহিলিজম তার চূড়ান্ত উত্তরণ খোঁজে। নিহিলিজম এককালে ধর্মপতনের আর্তনাদ, আবার পরবর্তীতে হয়ে ওঠে সংস্কৃতি ও জ্ঞানের পরিভাষার মধ্যে এক ধরনের বিদ্রোহ। 20 শতকে এই দর্শন নতুনভাবে জন্ম নেয়। এবার শুধু ঈশ্বর বা নৈতিকতা নয়, প্রশ্ন ওঠে বাস্তবতাকেও ঘিরে। পোস্ট মডার্ন চিন্তায় নিহিলিজমের অন্যতম মুখ হয়ে ওঠেন জন বদ্রিয়ার্ড। তার সিমুলাক্রা অ্যান্ড সিমুলেশন গ্রন্থে তিনি বলেন, আধুনিক সমাজে বাস্তবতার প্রতিরূপ এতটাই ছড়িয়ে গেছে যে আমরা সত্যিকারের বাস্তব বলে কিছুই চিনি না। সব কিছুই হয়ে উঠেছে কল্পনার সংস্করণ, ফ্যাশন, রাজনীতি, এমনকি বিপ্লব। বদ্রিয়ারের ভাষায় বলা যায় যে, উই লিভ ইন এ ওয়ার্ল্ড ওয়ার there is more and more information and less meaning. আমরা যেমন প্রযুক্তির মাধ্যমে বাস্তবতা ভোগ করি, সেরকমই অর্থও এখন একটি মিডিয়া কন্ট্রোলড সিমুলেশন হয়ে গেছে। এটি এক নতুন ধরনের নিহিলিজম, যেখানে মানুষ অর্থের জন্য লড়ছে না, বরং অর্থের ছায়ার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বাস্তব ভিত্তিক দর্শন, যেখানে আমরা এই বস্তুগত জগৎ সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে যেই সত্যের অনুসন্ধান করে চলেছি তার বাস্তব সত্য থাকছে না। এটা ক্রমান্বয়ে অন্তঃসারশূন্য, অর্থহীন এবং একই সাথে মায়ায় পরিণত হয়ে উঠছে। আমরা এখন বাস্তবতার নামে যা কিছু ভোগ করছি তা ভোগ তো করছি, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য আমরা আর অনুভব করতে পারছি না। আমরা অসার হয়ে উঠছি, এক যান্ত্রিকতার মাঝে আমরা ডুবে যাচ্ছি যেখানে কোনো চেতনা নেই, অথবা বলা যায় এক যন্ত্র সর্বস্ব চেতনা দিয়ে আমরা মরে যাচ্ছি, যেখানে আমরা আমাদের বাস্তবতা ও অবাস্তবতার সীমানা হারিয়ে ফেলছি। এভাবে দেখা যায় যে প্লেটোর ভাববাদ যেন আবার জীবন্ত হয়ে ওঠে। তিনি বলেছিলেন, এই জগৎ পরমের ছায়ামাত্র, খাঁটি নয়, সবই ভাব থেকে উৎসারিত। তার গত হবার অনেককাল পর এসে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তিগত যান্ত্রিকতা আমাদেরকে আবার প্লেটোর দুয়ারে নিয়ে গিয়ে ফেলছে। আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারছি এই সিমুলেটেড মায়া সর্বস্ব দুনিয়ার বাস্তবতা। জ্যাক দারিদা এই সংকটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। তার ডিকনস্ট্রাকশন পদ্ধতিতে তিনি আমাদেরকে বলেন যে কোনো টেক্সট বা ভাষার নির্দিষ্ট কোনো অর্থ নেই, কারণ প্রতিটি শব্দই অন্য কোনো শব্দের উপর নির্ভর করে অর্থ তৈরি করে। দারিদা বলেন, there is nothing outside the text, অর্থাৎ আমাদের সমস্ত সত্য ও বাস্তবতা ভাষাগত নির্মাণ। এই উপসংহার আমাদের ঠেলে দেয় এক ধরনের জ্ঞানতাত্ত্বিক নিহিলিজমের দিকে, যেখানে চূড়ান্ত সত্য বলে কিছু নেই, রয়েছে কেবল ব্যাখ্যা, আর ব্যাখ্যার অন্তঃসার শূন্যতা। এখানে এসে আমরা ভাষার সীমানাকে বুঝতে পারি। ভাষার ঊর্ধ্বে কি কিছু আছে? ব্যাখ্যাতীত কি কোনো কিছু হয়? এটা আমাদেরকে সেই অনুসন্ধানের দিকে ঠেলে দেয়। মার্ক ফিশারের ক্যাপিটালিস্ট রিয়েলিজমে দেখা যায় এরই এক ভিন্ন রূপ। আধুনিক পুঁজিবাদ নিজেই এক ধরনের নিহিলিস্টিক কাঠামো, যেখানে আমরা জানি এই ব্যবস্থাটি টেকসই নয়, কিন্তু বিকল্প চিন্তা করারও শক্তি আমরা হারিয়ে ফেলেছি। ফিশার বলেন, ইটস ইজিয়ার টু ইমাজিন দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড দ্যান দ্য এন্ড অফ ক্যাপিটালিজম। এই অবস্থা এক সাংস্কৃতিক নিহিলিজমের জন্ম দেয়। আমরা জানি কিছু একটা ঠিকঠাক হচ্ছে না আমাদের সাথে, কিন্তু জানার পরেও তা বদলাতে পারি না। এই অক্ষমতা এক গভীর অস্তিত্বগত সংকটের সৃষ্টি করে। পুঁজিবাদী বিন্দুতে এসে সবকিছু যেন এক হয়ে গেছে, এর সাথে বস্তুবাদ ও ইন্দ্রিয় সর্বস্বতা, ভোগবাদও জুড়ে গেছে।
আমরা ভাবি এসব করলে আমরা আনন্দিত হব, আমাদের সুখ গাঢ় থেকে আরও গাঢ়তর হবে। কিন্তু ভোগ করতে করতে একসময় মানুষ হাঁপিয়ে ওঠে, সুখ পেতে পেতে সুখের আর কোনো অর্থ থাকে না, তখন সেটাকেও অর্থহীন দুঃখ বলে মনে হয়। আর এরকম অবস্থায় একজন ব্যক্তি আর কিছু অনুভব করতে পারে না। সে দিকহারা, ভ্রান্ত পথিকের ন্যায় এদিক ওদিক খাবি খেতে থাকে। সে পথহারা হয়ে নতুন পথ খোঁজার শক্তি হারিয়ে ফেলে, কিংবা বলা ভালো, সে আর কোনো পথ খুঁজতে চায় না। সে ডুবে যেতে চায় এক নিঃসীম আধারে। সে গুটিয়ে ফেলে নিজেকে। সে কুঁকড়ে গিয়ে ঢুকে যেতে চায় মায়ের গর্ভে, যেখানে রয়েছে শান্তি, নিশ্চয়তা, আশ্বাস ও ভালোবাসা। কিন্তু সে পথহারা, নিরুপায়। কে যোগাবে তাকে শক্তি? আশপাশের সমস্ত কিছু তাকে চেপে ধরেছে, ও সে হলো একা মানুষ। সে কিভাবে লড়বে? এই একাকী ডুবে যাওয়া ও ভেসে ওঠার প্রবল আকুতির মাঝে খাবি খেতে থাকে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার প্রতিটি একক ব্যক্তির প্রাণ। এটাই তখন এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ব্যক্তি তখন প্রশ্ন করে, আছে কি কোনো মুক্তির পথ, নাকি কোনো পথই নেই? এমত অবস্থায় ব্যক্তি তার এই অবস্থাকে মানিয়ে নিতে অনেক কোপিং মেকানিজম তৈরি করে। পপ কালচারে নিহিলিজম তখন এক জনপ্রিয় থিম হয়ে দাঁড়িয়ে যায়। সিনেমা, সিরিজ, গান সবখানে তখন এই দর্শনের ছায়া দেখা যায়। ফাইট ক্লাব, রিক অ্যান্ড মর্টি, বোজ্যাক হর্সম্যান এগুলো কেবল নিছক বিনোদন নয়, বরং সমসাময়িক প্রজন্মের গভীর অস্তিত্বগত অর্থহীনতার সংকটজনিত আর্তনাদ। রিক অ্যান্ড মর্টিতে মর্টি এক পর্বে বলে, নোবডি এক্সিস্ট অন পারপাস, নোবডি বিলংস এনিওয়্যার, এভরিবডি ইজ গানা ডাই, কাম ওয়াচ টিভি। এখানে নিহিলিজম রূপ নেয় ঠাট্টা মশকরার মাধ্যমে এক আত্মরক্ষামূলক অভ্যাসে তথা কোপিং মেকানিজম হিসেবে। এ কারণে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মুভি, সিরিজে বিভিন্ন ডার্ক হিউমার, মিমস এসবের ছড়াছড়ি। এটা যেন নিজেদের অর্থহীনতা থেকে মুক্তি পাবার এক খোলা জানালা, কিংবা নিজেদের অবস্থা প্রকাশ করার একটি পদ্ধতি। নিহিলিজম যেখানে থামে, সেখান থেকেই নতুন প্রশ্ন জাগে। অর্থহীনতার ভেতর থেকেও কি অর্থ সম্ভব? এই প্রশ্নের মুখোমুখি দাঁড়ায় ধর্ম, আধ্যাত্মিকতা ও পুনর্গঠিত নৈতিকতা। কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে রেডিমেড অনেক কিছু পেয়ে যায়। পরিবার, সমাজ তার বেঁচে থাকার অবলম্বন হিসেবে কাজ করে। প্রতিটি প্রাণী বেঁচে থাকার জন্য আকুল, তাই পরিবার, সমাজ থেকে প্রাপ্ত সবকিছু তাকে বিনা প্রশ্নে মেনে নিতে হয়। কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হয়, তখন এসব কিছুই তার স্বাধীনতার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। তাই কেউ কেউ অনুসন্ধানে বের হয়, আবার কেউ কেউ যা পেয়েছে তাতেই নতি স্বীকার করে বসে থাকে। যে ব্যক্তি নতি স্বীকার করে সব মেনে নিল, সে তার মতো করে নীতি নির্ধারণ করতে রাজি নয়। সে তার জন্য আগে থেকে রেডিমেড করা নীতি নিয়েই সন্তুষ্ট থাকতে চায়। কিন্তু যে ব্যক্তি একবার প্রশ্ন করতে শিখে গেছে, অনুসন্ধানে বেরিয়েছে, সে আর চাইলেও রেডিমেড নিয়ম, নীতি, মূল্যবোধের কাছে নতি স্বীকার করতে পারে না। তার যাত্রা শুরু হয় অস্বীকৃতি দিয়ে। সে প্রশ্ন করতে করতে তার উপর চাপিয়ে দেওয়া সব বোঝা সরাতে থাকে। কিন্তু ক্রমাগত সরাতে সরাতে একদিন সে আবিষ্কার করে সবকিছু খালি, শূন্য, কোথাও কেউ নেই। সে একা, চারদিকে ধু ধু অন্ধকার। এই অবস্থাতে এসেই সে অস্তিত্বের সংকটের মাঝে পড়ে। তখন তার বারবার মনে হতে থাকে, হয়তো নতি স্বীকার করে নেওয়াটাই ঠিক ছিল। সে তার পুরনো ধর্মীয় মূল্যবোধ ও সংস্কারে ফেরত যেতে চায়। কিন্তু এটা তার পক্ষে চাইলেও আর সম্ভব নয়, কারণ সে সবকিছু অলরেডি জেনে গেছে। সে বুঝে গেছে পুরনো মূল্যবোধে তার মুক্তি নেই। তার পেছনের রাস্তা অন্ধকার, সামনেও সে অন্ধকারই দেখতে পাচ্ছে। একজন ব্যক্তির মতো আমরা আধুনিক, উত্তরাধুনিক সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। আমরা ধর্মের বিপরীতে গিয়ে যে যুক্তিবোধের উন্মেষ ঘটিয়ে আধুনিকতার গোড়াপত্তন করেছি, সেটাও ধর্মের মতো অন্ধকারে নিয়ে গিয়ে ফেলছে। কিংবা বলা যায়, কোনো কিছুই তার প্রকৃত অর্থে কাজে লাগছে না। যদি ধর্ম, যুক্তিবোধ, আধুনিকতা সবই শূন্য হয়, তাহলে এর উত্তরণ কোথায়? ঠিক এখানে এসেই বর্তমান সময়ে আধ্যাত্মবোধের মূল্য সবচেয়ে বেশি টের পাওয়া যায়। এই আধ্যাত্মবোধ ধর্মের মতো কোনো সংঘবদ্ধ বিশ্বাস নয়, বরং এটি প্রত্যেক ব্যক্তিকে অনুসন্ধানের মাধ্যমে তার আপন নীতি নির্ধারণ করে সততার সাথে, পূর্ণতার সাথে নিজের জীবনকে যাপন করতে শেখায়। এখানে ব্যক্তি নিজে অসীম শূন্যতার মাঝে ডুবে গিয়ে নতুন আপন মূল্যবোধের আলোকে উদ্ভাসিত হবে, যার মাধ্যমে তার ভেতর ঘটে যাবে আমূল পরিবর্তন ও বিপ্লব।
এরই ধারাবাহিকতায় সে একক কোনো ধারা দিয়ে তার আধ্যাত্মিক মূল্যবোধ নির্ধারণ করবে না, বরং তার আধ্যাত্মিকতা হবে বহুমুখী। সে সকল ধারা থেকে শিখবে ও যেটা তার সাথে যায় এবং যেভাবে নীতি নির্ধারণ করে সে জীবনযাপন করতে চায় সেভাবে সে জীবন ধারণ করবে। প্রতিটি ধর্ম ও আধ্যাত্ম ধারা জীবনকে যাপনের মূল্যবোধ সম্পর্কে শেখায়, কিন্তু আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি এটা অন্ধবিশ্বাসে পরিণত হয়েছে বারবার। তাহলে ধর্ম, আধ্যাত্ম যাই বলি না কেন, এটা কি আসলেই আমাদের শূন্যতায় পূর্ণতা এনে দিতে পারে? এখন তাহলে নিহিলিজমকে ডিল করার দিকে যে ইশারা করা হয়েছে সেটা সংক্ষেপে আলোকপাত করা যাক। প্রথমে চলে আসে বৌদ্ধ দর্শন। বৌদ্ধবাদের অনিত্যতা ও শূন্যতা শুনলে অনেকটা নিহিলিজম মনে হতে পারে, কিন্তু বৌদ্ধ চিন্তায় এই শূন্যতা কোনো অর্থহীনতা নয়, বরং সমস্ত অস্তিত্বের পারস্পরিক নির্ভরতার বোধ। নাগার্জুন বলেন, এম্পটিনেস wrongly grasped is like picking up a poisonous snake by the wrong end। অর্থাৎ শূন্যতাকে যদি নিছক কিছু নাই ভাবা হয় তাহলে তা জীবন বিমুখ হয়ে পড়ে। কিন্তু বৌদ্ধ দর্শন বলে এই শূন্যতা থেকেই উদারতা, করুণা ও বোধির জন্ম হয়। সুফি জালালউদ্দিন রুমি বলেন, সাবমিট টু লাভ উইথাউট থিঙ্কিং। চিন্তা ছাড়াই ভালোবাসাতে সমর্পিত হয়ে যাও। বর্তমান সময়ে রুমি পুরো বিশ্বে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্ভবত মানুষ এই আধুনিক যন্ত্র সর্বস্ব বাস্তবতায় ভালোবাসায় সিক্ত হতে চায়। মানুষ যুক্তির শুষ্ক মরুভূমিতে এখন হৃদয়ের মদিরা পান করতে চায়। এদিকে খ্রিস্টীয় অস্তিত্ববাদী দার্শনিক কিয়েরকেগার্ড বলেন, মানুষ যখন অর্থহীনতার মুখে দাঁড়িয়ে পড়ে তখনই ফেইথ বা বিশ্বাসের প্রয়োজন হয়। তিনি বলেন, ঈশ্বরের কাছে পৌঁছতে হলে যুক্তি নয়, লিপ অফ ফেইথ দরকার, যা কিনা এক ধরনের অস্তিত্বগত ঝাঁপ। অস্তিত্ববাদে আস্তিক ও নাস্তিক দুই ধারার দার্শনিক রয়েছেন। সোরেন কিয়েরকেগার্ড হলেন আস্তিক ধারার অস্তিত্ববাদী দার্শনিক। তিনি যে লিপ অফ ফেইথের কথা বলেন তা কিন্তু মোটেও গতানুগতিক খ্রিস্টান ধর্মের বিশ্বাস নয়, যা অন্ধভাবে আচার সর্বস্বতার সাথে পালন করা হয়ে থাকে। কেননা এটা খুবই সহজ পালন করা, এতে কোনো যাতনা নেই, সাধনা নেই, কেবল চট করে বিশ্বাস করে নিলেই হয়। কিয়েরকেগার্ড নিজেও তার সময়কার খ্রিস্টীয় ধর্মের বহু সমালোচনা করেছেন ও একে পুনর্মূল্যায়ন করতে চেয়েছেন। কিন্তু সোরেন কিয়েরকেগার্ডের লিপ অফ ফেইথে আসতে হলে চাই প্রথমে দার্শনিক অনুসন্ধান, যুক্তিবুদ্ধির সর্বোচ্চ ব্যবহার ও অনুশোচনাজনিত তীব্র রক্তক্ষরণ। একমাত্র এই গহীন যন্ত্রণা শেষে একজন ব্যক্তি দেখে শুনে পা না ফেলে আগে সে ছাপ দেয়, সমর্পণ করে। এছাড়া ভারতীয় আধ্যাত্ম ধারায় রয়েছে চৈতন্য, আত্মা, মোক্ষ লাভ ইত্যাদির কথা, যা অস্তিত্বের আরও গভীরে অনুসন্ধানের দিকে আমাদেরকে ধাবিত করে। নিহিলিজম কেবল শূন্যতা বা না বলার দর্শন নয়, বরং এটি এমন এক আয়না যেখানে আমরা নিজেদের বিশ্বাস এবং অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে পারি। অর্থহীনতা যে বোধটি ভয় জাগায়, সেখান থেকেই শুরু হতে পারে এক নতুন সৃষ্টি, যদি আমরা সেই শূন্যতাকে গ্রহণ করতে শিখি। নিহিলিজম আমাদেরকে একটা শূন্য জমিন দেয়, যেই জমিনে আমরা আমাদের অর্থগুলো নিজ থেকে চিন্তা ভাবনা করে বোধের মাধ্যমে নির্মাণ করতে পারব। এই দুনিয়ায় যখন এসেই গেছি তখন অর্থ আমাদের লাগবেই, সেটা শূন্যতা, পূর্ণতা যেটাই হোক না কেন। আবার অস্তিত্ব বিলীন হয়ে গেলে অর্থ কিংবা অর্থহীনতা কোনো কিছু নিয়েই কোনো কিছু যায় আসে না। তাই নিহিলিজম হতে পারে আমাদের সূচনা বিন্দু, কিন্তু শেষ বিন্দু নয়। আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। এই জীবনের খেলা এখানেই শেষ নয়, আরও পথ বাকি। জীবন যদি একটি অ্যাডভেঞ্চার হয়, তাহলে আমি কিভাবে সেই অ্যাডভেঞ্চারে সামিল হব সেটা আমাকেই নির্মাণ করতে হবে, ও এর জন্য যা করা দরকার সেটা আমাকে করতে হবে। তবেই আসবে জীবনের থ্রিল, পূর্ণতা। জীবনের উদ্দেশ্য নির্মাণ ও যাত্রা নিয়ে আমরা এই সিরিজের পরের পর্বে আলাপ করব। সেখানে আমরা জীবনের উদ্দেশ্য নির্মাণ ও নিহিলিজমের অন্ধকারকে ভেদ করে নতুন আলোকে উদ্ভাসিত হয়ে এর সাথে বয়ে চলার দর্শনে সামিল হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা।